তাকিয়ে জিয়া হিসবানে আমার মুখে জাতা মারি কারো হারাই দিছে নারাইয়া কুটি ঘর ও সামনে গো কুটি ঘর আছে অনন্য অনেক খারাপ ফোন করছেন পুলিশে যাতা মারি দরিয়াও তারা গাড়ি তুলিয়া তাই নিচে গিয়া দর্শন মামলা করছে জানলাম আমি যে দর্শন মামলা হয়েছে। হ্যাঁ 11 বছরের যে বাচ্চাটা রেপ হয়েছে বাদে তো জানাম কেটো আমাইতাম আমার জিয়া সেলিম জাসাইডা দিছেন বাদাম গেছি বাদাম আর কইরা বাজারাত লাগলে কইয়া আমি চাইছি বাদে তা অফিসে তাকিয়ে জিয়া হিসবানে আমার মুখে জাতা মারি কারো হারাই দিছে নারাইয়া কুটি ঘর ও সামনে গো কুটি ঘর আছে অনন্য অনেক খারাপ ফোন করছেন তেমন নিয়েছেন কইয়া আমার করে দেখি দরিয়া নিছেন কোন জায়গা থেকে নিছেন দরিয়া ঈদগা দেখি ঈদগা গেছিলেন আমার সুসাইড আর্টিস্ট টান যাওয়ালা মুরগি বর বাদে আমার ফুরিরে পাঠাইছে আমি দুধর লাগিয়ে দোকানও ফোন করি দুধ লই আওয়ার টাইমে ডাক দিয়েছেন সেলিম মিয়া ডাক দিয়া তাইরে খারাপ খরচ করে শুনি যা খিতা হইছে এইটো আমার ঘরে বাজার আট আছে নি তাখানাতে চাচারে হো বাজার আট দিন তাই কইছে নামরে বাজার আট আছে বাজার আট দেওয়া লাগতো না যেটা বাজার আছে ওটাই বইব ও কইতে ও কথা কোয়ার পরে উতাইরে মুখাইয়া তেজপানে দড়ি লিছে যাতা মারি দড়িয়াও তারা গাড়ি তুলিয়া তাইরে নিচে গিয়া নেওয়ার পরে আমরা টুকাটুকি করছি তাইরে পাইছি না সব জায়গা টুকাইছি পাইছি না রাইতে 1টা পর্যন্ত বাদে 3:30টার সময় নিয়ে গেটের ভিতরে ফালাইয়া তৈয়া গেছে পরে আমি এখন লাইট দিয়ে টুকাই পাই না দেখি হঠাৎ করে শব্দ অগুর জানেলার শব্দ হয়েছে পরে আমি সিট দিছি সিট চিল্লি দিছি কেউ বার হয়েছে না বার হয়েছে দেলোয়ারের বউ বার হইয়া তারা ইয়া দেখছে রক্ত অবস্থা পড়ি রয়েছে তারাও সাথ দিছে আমি দরিয়া বড় আনছি আনার বাদে তাইরে এখন গাড়ি পাইতাম আনো রাইট বাক্কা হয়ে গেছে গাড়ি নাই বাদে গাড়ি এখন এবারটাও ফোন দিয়ে আমার আনিয়া দিছে দেওয়ার পরে গেছি দারাপুর যাওয়ার পরে দারাপুর করছে না বাদে উসমানিত গেছি গিয়ে উসমানিত ভর্তি হয়েছি উসমানিত ভর্তি হওয়ার পরে বাদে তাই চিকিৎসা করিয়া বাদে লইয়া আমি থেকে আমি উসমানিত মামলা লিখিয়া দিলাইছে আমি মামলা ইয়াত দিছি থানাত দেওয়ার পরে সেলিম জেনিন গ্রেফতার হয়েছেন তাদের ধরছেন তখন আমি সারা দেশবাসীর খান্দাত কই আর যদি আমি হক থাকিয়া থাকি আমার বিচার পাইতাম তার জেলা ফাঁসিও আর ইলা কাম জীবনে করে না আমার বাচ্চার লাইফ জেলা নষ্ট হয়েছে তার ওলা লাইফ নষ্ট হইতো আমি ওখানেও চাই তার দেশবাসীর খান্দাত ওখান চাই ফাঁসি হইতো নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আমি জালাল মেম্বার 6 তারিখ আপনার সন্ধ্যার টাইমে আমি খবর পাইছি কেন যে এটা মানে আমার ওয়ার্ডও সেলিম স্যার বাড়িতে আপনার পুলিশ গেছে এবার তো অবস্থায় তারা এখান তুলে আমার বাড়িতে গেছে তালাত যাওয়া লাগে আমি থানাত গেছি যাওয়ার পরে আপনার মহিলা আপনার দর্শন মামলা করছে জানলাম আমি যে দর্শন মামলা হয়েছে আমি বললাম দেবকা স্যার আমি ওয়ার্ডের দায়িত্বে আছি ওয়ার্ডে একটা দর্শন মামলা হয়েছে বা দর্শন হয়েছে করে এই এলাকাতে আমি কোনো অভিযোগ আমি পাইছি না আর আপনি এখন কইলা মানে এখানে একটা দর্শন হয়েছে 60 বছর বয়স্ক মানুষ কোনো দর্শন করছে না এমতো অবস্থায় তার একটা বাগনার উপরেও মানে অভিযোগ করা হয়েছে এও দর্শন করছে দায়িত্বে আছে আপনার এই বিষয়টা আমি জানি না যে তাইরে দর্শন করা হয়েছে এইটার ফালানি হয়েছে এইটার ব্যাপার আমি জানি। সেলিম আমার বাবা তার বয়স 68 বছর তাঁরে মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে একটা পূর্ব শত্রুতা বুঝছেন নি পূর্ব শত্রুতা ধরিলাম আমরা লগে কোনো শত্রুতা নাই আমার চাচার সম্পর্কে গিয়া আমার বাপ জড়িত হয়ে গেছেন বুঝছেন নি এখন কিলা ওইলা একটা জড়িত প্রথম তো আমার চাচা তো ইনতান ফ্যামিলি আছে 3টা বাচ্চা 3টা মেয়ে তান বুঝছেন নি আর এই বাদ খারাপ মহিলা এই খারাপ মহিলার লোক দরিয়া এই মহিলা এইখানে আইছে সখরিয়া পর্যন্ত অন্য একটা বাসায় থাকে আমার চাচাও ওখানে থাকা পরে তান ইনো মেয়ে হল দেখা তাইলেও বেটিয়ে মায়ের দৈর করতো অসুবিধা করতো পুলিশ দি দৌড়াইতো কেস মামলাও আগে করছে তান উফরে ফরিদ মিয়ার উফরে ই মহিলা এমন খারাপ মহিলায় নিশাগ্রস্ত মানুষরে খরানি লয় মাদক মদ এইসবর ব্যবসা করে সব সময় পুরুষ মানুষ আসা যাওয়া করেন এই মহিলা এইরকম খারাপ
মহিলায় নষ্টও করছে। এখন তারার মৃত্যু হয়েছে, রিপোর্ট আইছে বেশি মাদকর কারণে আর বেশি পান করার কারণে মৃত্যু হয়েছে ফরিদ মিয়ার। আর সাথে আছিল আমার ফুফুতো ভাই, বুঝছেন নি, হে থাকতো ও সময় ও রুমও থাকতো, বুঝছেন নি। এখন কোন সময় ইয়া তাই থাকতো এটা তো আমরা জানি না, আমরা তো একটা বাইরা ঘর, বুঝছেন নি, একটার লগে তো কোনো কালেকশন নাই। আচ্ছা ঠিক আছে, ওগুলা গেছে। এখন তো আমরা রিপোর্ট আইছে এইরকম যাতে ও তারারও মৃত্যু হয়েছে ও মাদকর কারণে, বেশি ইয়র কারণে একটা গেছে। তো একটা আমরা তো অলৌ হুশো কেউ নাই। আমার চাচার মৃত্যু হয়েছে, আমার ফুফুতো বাই নিষ্পাপ ফুফুতো বাই আছিল, তারও মৃত্যু হয়েছে। হে দুদিন মাদক পান করিয়েও থাকে, তো এখন তো ও মহিলা দরিয়া মৃত্যু হয়েছে নানি। এখন আমরা থানাত গেছি, থানাত যাওয়া পরে আমার থানাত গেছেন, মেম্বার গেছেন, আমার আত্মীয় এরা গেছেন, এরপরে আমার বাফত গেছেন মুরব্বী হিসাবে যখন টুকাইছে তখন সেলিমউদ্দিন তাইন গেছেন মুরব্বী হিসাবে যখন টুকাইছে তো তাইন যাওয়ার নাইনি। আমরা তো আরেকটা কেস করি জানিনি আমরা তো আর জানি না। এখন পরে আমার বাবারে আখটাইলিছে, পরে আখটাইলিছে, আখটাইলিছে, বুঝছেন নি। এখন আখটাইয়া ও জাস্ট যা তান্তে আখটাইয়া ওখন তো টেকা দাবি করে বেটি সহ ওই মহিলায় টেকা দাবি করছে। টেকা দাবি করার পরে আমার বাপে কইছেন আমি তো আর কুচ্ছু, আমি তোমার এখানে টেকা দিতাম, ওইলে ফরিদ মিয়ার জিও কিতা জাগা আমি পাই, আমি ফরিদ মিয়ার বউ, ওইলে দাবি করছে। ওটা দাবি করে পরে ওগুলা মাত করা পরে 2 ঘন্টা পরে আমার বাপরে আখটাই লিছে। হ্যাঁ, 11 বছরের যে বাচ্চাটা রেপ হয়েছে, আমরা ইতিমধ্যে 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং তার যে যত আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়াগুলিও আমরা সুন্দরভাবে সম্পন্ন করা হবে বিজ্ঞ আদালতের মাধ্যমে। ইনশাআল্লাহ এই মামলা তদন্তাধীন আছে, তদন্তের পর মূল বিষয়টা আমরা বলতে পারবো। যে অ্যাকচুয়ালি ঘটনা, তারা বাচ্চাটা যখন রেপ হয়েছে তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালে গেছে, হাসপাতাল থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে এবং হাসপাতাল থেকে আসছে 3 দিন পরে বা 2 দিন পরে আমাদের কাছে আসছে। আসার পরে তার মা বাদীরা অভিযোগ দিছে, অভিযোগ দেওয়ার সাথে আমরা মামলা নিয়েছি এবং আসামিও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আইনি প্রক্রিয়া বা আইনগতভাবে আমরা আয়ু তদন্ত করতেছে, আয়ু স্বাধীনভাবে তদন্ত করতেছে। আশা করি ইনশাল্লাহ সঠিক যেটা ন্যায় বিচার, বাদী ন্যায় বিচার। অভিযোগ 2 জনকে দুজনের নামে এজাহার দিয়েছে, একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, আরেকজনকে আমরা ইনশাল্লাহ আশা করি গ্রেপ্তার করতে সক্ষম হব। আসামিকে কোথা থেকে আপনারা গ্রেপ্তার করছেন একটু বলুন। আমরা সোর্সের মাধ্যমে সংবাদ পাই যে সে ওই বাজারে দিকে আছে, চৌমনির দিকে আছে। তারপরে আমার অফিসার গেছে গিয়ে গ্রেপ্তার নিয়ে আসে। মানে বাজার থেকে তারা আপনারা গ্রেপ্তার চৌমনির ভিতর থেকে আর কি, আমি তো আর ঘটনাস্থলে ছিলাম।